একটা ভুল নাম্বার, একটা অচেনা মেয়ে, আর সেই ভুলটাই একটা ছেলের জীবন শেষ করে দিল। কি হয়েছিল আসলে? রাতটা অন্য সব রাতের মতো ছিল না। রাহাত বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম তার চোখে আসছে না। মনে এক অজানা অশান্তি, বারবার এপাশ ওপাশ করছে সে। হঠাৎ সে ভাবল, চল শরীফকে ফোন দিই, কথা বললে হয়তো মনটা একটু ভালো হবে। মোবাইলটা হাতে নিল রাহাত, নাম্বার ডায়াল করল, কিন্তু যা হওয়ার কথা ছিল তা হল না। উপাস থেকে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ। রাহাত থমকে গেল। এটা শরীফ না? বিরক্ত হয়ে তাড়াতাড়ি কল কেটে দিল সে। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই নাম্বার থেকে কল। একবার, দুইবার, বারবার। রাহাত রাগে ফেটে পড়ল। কেন বারবার কল দিচ্ছে? শেষে বিরক্ত হয়ে মোবাইলটাই বন্ধ করে দিল সে। পরের রাতে আবার সেই কল। এবার রাহাত একটু শান্ত। ভাবল, দেখি মেয়েটা কি বলে। কল রিসিভ করতেই, কে বলছেন, আপনি কে? রাহাত ধীরে বলল, আপা প্লিজ রাগ করবেন না, ভুল করে কল চলে গিয়েছিল। কথার সুর বদলে গেল, রাগ গলে গেল কোমলতায়। এরপর শুরু হলো কথা, পরিচয়, বন্ধুত্ব। দিন যায়, রাত যায়, কিন্তু তাদের কথা ফুরায় না। প্রতি রাতেই মোবাইলের ওপাশে চলে ঘণ্টার পর ঘণ্টা প্রেমালাপ। রাহাত ভুলে গেল সবকিছু, পড়াশোনা, পরিবার, নিজের ভবিষ্যৎ। সে ডুবে গেল এক অদেখা ভালোবাসায়, যে ভালোবাসা শুধু কণ্ঠের উপর দাঁড়িয়ে। একদিন রাহাত আর থাকতে পারল না। সে বলল, আমরা কি দেখা করতে পারি না? লাভলি একটু চুপ করে বলল, পরীক্ষা শেষ হোক, তারপর। অবশেষে সেই দিন এলো। রাহাত আজ খুব খুশি। নতুন পোশাক, সাজগোজ। সে যাচ্ছে তার জীবনের প্রথম ভালোবাসার সাথে দেখা করতে। রমনা পার্ক, নির্জন এক কোণা। প্রথম দেখা, লাভলি ঠিক তার কল্পনার মতোই। কথা, হাসি, সময় কেটে যাচ্ছে। হঠাৎ কিছু লোক তাদের ঘিরে ধরল। রাহাতের বুক ধকধক করতে লাগল। সে বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। লোকগুলো বলল, কি দুলামিয়া, ট্যাক্স দিতে হবে। রাহাত হতবাক। সে তাকালো লাভলির দিকে আর দেখল তার মুখে এক অদ্ভুত হাসি। সব কিছু পরিষ্কার হয়ে গেল। এটা প্রেম না, এটা ছিল একটা ফাঁদ। মুহূর্তে সব শেষ। মোবাইল, টাকা, চেইন সব নিয়ে গেল তারা। লাভলি শুধু হেসে বলল, গুড বাই, থ্যাংক ইউ। রাহাত দাঁড়িয়ে রইল, নিঃস্ব, ভেঙে পড়া। একটা ভুল বিশ্বাস তার সবকিছু কেড়ে নিল। শিক্ষা, অচেনা সম্পর্কের পেছনে ছোটার আগে একবার ভেবে দেখো, কারণ সব ভালোবাসা সত্যি হয় না।